রাষ্ট্রের বিরুদ্ধে যারা চ্যালেঞ্জ জানাবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। দ্রুতই পুরো জঙ্গল সলিমপুর আসবে পুলিশের নিয়ন্ত্রণে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী। সন্ত্রাসীর অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। বিকেলে সেখানে যান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী। সাথে ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন ডিআইজি। কথা বলেন দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে। দ্রুতই জঙ্গল সলিমপুর পুলিশের নিয়ন্ত্রণে আসবে বলে আশ্বাস দেন তিনি। কঠোর বার্তা দেন চাঁদাবাজদের বিরুদ্ধেও। রাষ্ট্রের বিপক্ষে যেই অপশক্তি চ্যালেঞ্জ দিবে তাদের জন্য আমাদের জিরো টলারেন্স, এইটা আমরা বজায় রাখবো। এটা মনে হয় কিছুটা নজির আপনারা দেখেছেন ইতিমধ্যে, এটা অব্যাহত থাকবে। কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজের জায়গা এখানে হবে না। আমাদের হয়তো কিছু কৌশলগত অসুবিধা আছে, আমরা আশা করি যে অল্প কিছুদিনের মধ্যে, মাস 2-3 মধ্যেই এটাকে সম্পূর্ণ আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবো। পুলিশ ক্যাম্পের পানির পাইপলাইনে বিষাক্ত দ্রব্য মেশানোর ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। আশেপাশে সিসি ক্যামেরা থেকে শুরু করে ওই যে স্থানীয় যে গোপন সূত্র বা সবকিছু একসাথে মিলাচ্ছি। যারা এটার সাথে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। গত 26 জুলাই ক্যাম্পের পানি পান করে অসুস্থ হয়ে পড়েন 3 পুলিশ সদস্য। এই ঘটনায় মামলা হয় 49 জনের বিরুদ্ধে। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।